নমস্কার, আমি অভিমন্যু সূর্য। আজকে বলবো কর্মজীবনে প্রবল বাধা বিপত্তির যোগ কিভাবে বুঝবেন। এবং আপনার হাতে যদি এরম রেখা থাকে তাহলে কিন্তু আপনার কর্মজীবন প্রবল বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগোতে হবে। দেখুন, যদি দেখা যায় কোনো জাতক বা জাতিকার ব্রেন লাইন অর্থাৎ শিরোরেখা যদি এরকম হালকা কার্ভ হয়েছে চন্দ্রের দিকে, আমি আবার বলছি, যদি এরকম হালকা কার্ভ হয় চন্দ্রের দিকে শিরোরেখা, তাহলে কিন্তু তারা অনেক ইমোশনাল হবে। এবং এই দেখুন, এই যে জাতিকার হাত আমি দেখাচ্ছি, এই জাতিকার হাতে বারবার বারবার কিন্তু বিভিন্ন ধরনের রেখা, ক্রস রেখা এবং শিরোরেখায় মাঝে মাঝেই একটা একটা করে দাগ এসে শিরোরেখাকে কেটেছে। এই শিরোরেখা মানে আমাদের মস্তিষ্ক রেখা এবং ব্রেন লাইন। এই শিরোরেখায় যদি এরকম বারবার 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 ছেদ থাকে, শিরোরেখা যদি এরকম এদিক থেকে আসা কোনো অবস্ট্রাকশন দ্বারা আঘাত প্রাপ্তি হয়, তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকার কর্মজীবনে বাধা বিপত্তি চলতে থাকে। তারা পরিশ্রম করেও কিন্তু তারা খুব একটা সাফল্য পায় না এবং তাদের কর্মে কিন্তু স্থায়িত্ব, স্ট্যাবলিশমেন্ট, সফলতা আসতে চায় না। এবং শিরোরেখায় যত বেশি দাগ, কর্মজীবন তত বেশি ঝঞ্ঝাটপূর্ণ। তার সঙ্গে অবশ্যই অবশ্যই এই শনি পর্বটা বিচার করার দরকার আছে। যদি এই শনি পর্বটা সুউচ্চ থাকে, তবে কিন্তু বাধা বিপত্তি হলেও সেই জাতক কিন্তু শেষে উন্নতি করতে পারে। শনি পর্বত যদি অশুভ হয়ে যায়, অর্থাৎ এই পর্বে যদি কাটাকাটি চিহ্ন থাকে, কোনো তিল থাকে, এই পর্বটা কড়া পড়ে যায় কারোর, কোনো স্পট থাকে, অথবা এরম আড়ি চিহ্ন থাকে, খুব খারাপ এই আড়ি চিহ্ন, আড়াআড়ি চিহ্ন যদি থাকে, তাহলে কিন্তু কর্মজীবনে উন্নতি করতে প্রচণ্ড সমস্যা হয়।